সো হে গাইজ, গুড মর্নিং এভরিওয়ান। তো আজ সকালের প্ল্যান ছিল আমাদের মর্নিং ওয়ার্কে যাওয়ার জন্য। তো তো তার জন্যই সবাই একটু ঢাকা টাকা নিয়ে নিচ্ছিল, কারণ এখানে একটু ঠান্ডাটা আছে ভোরের দিকে আর রাতের দিকে, আর এমনি নর্মালি দিনে ঠান্ডা সেরম নেই আপাতত। তো এবার চলো যাবো সবাই একসাথে নিচে, বাকিরা চলে এসেছে, আমরাই বাকি আছি। তো চলো নিচে যাওয়া যাক। অ্যান্ড দেন আমরা মর্নিং ওয়াক করে তো চলে আসি, আর তারপরে এখানে একটু ব্যালকনিতে বসেছিলাম, ওই সানরাইজটাই দেখছিলাম। আমরা প্রায় উঠেছিলাম তখন বাজছিল 5:30 বাজছিল, আর এখন সাড়ে ছটা ওরকম বাজছে আই থিঙ্ক। 1 ঘন্টার মতো আমরা ওই দিকে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। অ্যান্ড দেন তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিই, স্নানটা সেরে নিই, অ্যান্ড তারপর রেডি হচ্ছিলাম। ভাবলাম একেবারেই রেডি হয়ে পরেই ব্রেকফাস্ট করতে যাবো, নাহলে একবার ব্রেকফাস্ট করতে যাবো, দেন আবার রুমে আসবো, তারপর আবার রেডি হব, তারপর আবার বেরোবো। তার থেকে ভালো ভাবলাম যে স্নান যখন হয়ে গেছে একেবারেই, তো একবারে রেডি হয়ে নিই, তারপরই যাবো। বাট তারপর রেডি হয়ে নেবো ভাবলাম, কিন্তু তারপরে দেখলাম যে নিচে ডাকছে যে প্রথম ব্রেকফাস্টটা করে নেওয়া হোক, তারপর সবাই রেডি হবে। তার জন্য আমার প্ল্যানটা ক্যান্সেল করে ওদের প্ল্যান মতোই চলতে হয়। তো চলো এবার নিচে যাওয়া যাক, আমরা ব্রেকফাস্টটা করে আসি, তারপর দেখা হচ্ছে আমাদের। তারপর এখানে নিচে নামার পরই সবাই বলতে শুরু করে, তুই জন্য এত লেট হলো, তুই কত লেট করিস, তো তোর রেডি হতে এত টাইম লাগে। অথচ আমি কিছু করিনি, তোমরাই বলো আমি এখন পর্যন্ত কিছু রেডি হয়েছি, আমি শুধু চুলটা আঁচড়ালাম আর ব্যাস চলে এলাম, তো আমাকে বলছে লেট। তো আর কি বলবো, ছাড়ো। এদের সাথে টাইম ওয়েস্ট না করে, বকর বকর না করে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর আমাদেরকে আরো যেতে হবে। তো আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, আর দেন আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়েছে। সব থেকে প্রথমে আমি এসেছিলাম, তারপর ওদের জন্য ওয়েট করছিলাম যে ওরা আসুক, তারপর সবাই একসাথে রেডি হবো। তারপর ওরা চলেও আসে, আর তখন আমি কি কথা বলছিলাম ওদের সাথে আমার মোটা মনে নেই। তারপর আবার কি এবার যেটা প্রতিবারই হয় সেটাই, প্রথমে বসে থেকে যায়, অ্যান্ড তারপর হড়বড় হড়বড় করে রেডি হতে হয়, অ্যান্ড জলদির মধ্যে রেডি হওয়ার জন্য বেরিয়ে পড়ি, দেরি হওয়ার জন্য। আর তার জন্য আমাদের ফুল লুকটা তখন নেওয়া হয়নি, আর ওই জন্যই তোমাদেরকে আমার লুকটা দেখানো হচ্ছে না। আচ্ছা চলো তোমাদেরকে পরে দেখাবো। আজকে আমরা যাচ্ছিলাম একটা পাহাড়ের ওপর, বলবে যে প্রতিদিন শুধু পাহাড়ে, বাট পাহাড়গুলো ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। আজ আমরা যাব প্রায় 70 কিলোমিটার, অ্যান্ড ওই পাহাড়টার হাইট ছিল 7,000 মিটারের মতো। একদম ওই দেখো পাহাড়গুলো দেখছি, একদম টপে যে কি চূড়াটা রয়েছে সেটার মধ্যে যাব। আর সেখান থেকে ভিউ গুলো এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, ঠিক এতটাই সুন্দর ছিল। বলা হয় না মঞ্জিল সে সাদা সফেদি খুবসুরত, জাস্ট লাইক দ্যাট, সেরকমই। এখানে রাস্তার প্রতিটা ভিউ এতটা সুন্দর ছিল, এতটা সুন্দর যে কিছু বলা যাবে না, তোমরা শুধু দেখতে যাও। অ্যান্ড অ্যাট ফার্স্ট আমরা যে জায়গাটায় দাঁড়াই সেখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে আমরা নিচ থেকে ওপরে যাচ্ছিলাম, প্রথমে ভিউ গুলো একটু কম সুন্দর ছিল, তারপরে আরেকটু বেশি ভালো, আরেকটু বেশি ভালো, আরেকটু বেশি ভালো ছিল। বাট ফার্স্টে এটা দেখেছিলাম তো ফার্স্টে এটাই বেশি ভালো লাগছিল, তারপর ওর থেকে বেশি ভালো দেখে ওটা বেশি ভালো লাগছিল। আর সেই মোমেন্টে আমার এক্সপ্রেশন দেখে আমার এক্সাইটমেন্ট লেভেলটা দেখো, ঠিক এখন মনে হচ্ছে এটা কি এরকম। ভিডিওর মধ্যে তো অতটাও দেখানো যাচ্ছে না, বাট সেখানের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। কোনো স্ট্রেস, ডিপ্রেশন, টেনশন থেকে রিলিফের জন্য এরকম মাউন্টেনে ঘুরে আসাটা সত্যি খুবই রিলিফ হয়। আর সেখানের পরিবেশ, এনভায়রনমেন্টটাও খুবই সুন্দর ছিল। অ্যান্ড দেন আমরা ওইখানে অনেকগুলো রিলসও শুট করে নিই, অ্যান্ড শর্ট ভিডিও নিয়েছিলাম, যেগুলো তোমরা আমার ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম দুটোতেই দেখতে পারো। আর তারপর কতগুলো পিকচারও ক্লিক করে নিই, সেগুলোও তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই দেখতে পারো, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়াই থাকে। আর তারপর যত পাহাড়ের ওপরে উঠছিলাম তত পাইন গাছের সংখ্যাটা বেড়ে যাচ্ছিল, আর এই যে রাস্তার দুপাশে পাইন গাছ, ওটা খুবই সুন্দর লাগছিল দেখতে। অ্যান্ড তারপর সেকেন্ড যে জায়গাটায় আমরা দাঁড়াই, আর সেখানে একটা উঁচু মতন পাহাড় ছিল, মানে ওটা এভাবে এরকম একটা স্পট ছিল, মানে সেখানে টিকিট কেটে উঠতে হয়, সেটাতেও আমরা যাবো বাট একটু পর। প্রথমে এইখানে কতগুলো পিকচার ক্লিক করে নিচ্ছিল। এই জায়গাটার নাম হচ্ছে লাভা, আর এখান থেকে মেঘটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড তারপর যখন একেবারে হাই স্পটটায় যাব, সেখানে কিন্তু মেঘটা আমাদের থেকে নিচে হয়ে যাবে, আমরা মেঘটার থেকে ওপরে হয়ে যাব। আর তারপর এখানে শীতটা অনেক বেশি পড়ছিল, তার জন্য আমি ওই যে চাদরটা ছিল সেটা নিয়ে নিই। সবাই এখানে দেখো সোয়েটার, চাদর, মাফলার সব নিয়ে নিয়েছে। অ্যান্ড দেন আমরা এখানে একটু দাঁড়াই একটা জায়গায়, এখানে লাঞ্চটা কমপ্লিট করি, আমাদের সেই পিকনিকের মতো হয়ে যাচ্ছিল। এখানে আমাদের মানে
খাবার আনা ছিল হোটেল থেকে অ্যান্ড তারপর এখানে খাওয়া হচ্ছিল। আমাদের লাঞ্চে ছিল জিরা রাইস অ্যান্ড চিকেন কষা আর মিষ্টি। তো সেটা আমরা খেয়ে নিই। আর ততক্ষণে যদি ভিডিওটা না লাইক করে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। এখনকার জন্য টাটা।